বিসমিল্লাহির রহমানির রহিম। সুধী দর্শক, আসসালামু আলাইকুম। আপনাদের সামনে আজকে নতুন একটি ভিডিও নিয়ে উপস্থিত হয়েছি। যারা হোয়াটসঅ্যাপ ব্যবহার করেন তাদের জন্য চমৎকার দুইটি টিপস নিয়ে এসেছি আজকের এই ভিডিওতে। প্রথম টিপসটি হলো যে আমরা যখন হোয়াটসঅ্যাপে কারোর সাথে কন্ট্যাক্ট করতে চাই, অবশ্যই তার মোবাইল নাম্বারটি আগে আমার মোবাইলে সেভ করে রাখতে হবে। আজকের টিপসে দেখাবো কীভাবে আপনার মোবাইলে তার মোবাইল নাম্বারটি সেভ না করেও আপনি তার সাথে কন্ট্যাক্ট করতে পারেন, সেই বিষয়টি আজকের টিপসে থাকছে। তারপর দ্বিতীয় টিপস হলো, আমি যখন কারোর সাথে চ্যাট করি সেই চ্যাটগুলি যেন সুনির্দিষ্ট সময়ের পরে অটোমেটিক ডিলিট হয়ে যায়, সেই বিষয়টি আজকের টিপসে আছে। তাহলে সঙ্গে থাকুন। এই জন্য প্রথমে আমি আমার মোবাইলের একটি ব্রাউজারে চলে যাব। তো আমি গুগল ক্রোম ব্রাউজারটি ওপেন করে নিয়েছি। তো আপনি যে কোনো ব্রাউজারের কাজটি কিন্তু করতে পারেন, এতে কোনো বাইন্ডিংস নেই যে আপনার এই ব্রাউজারই ব্যবহার করতে হবে। তো আমি ব্রাউজারের অ্যাড্রেস বারে লিখব wa.me, তারপর আমি ব্যাকস্ল্যাশ দিব, ব্যাকস্ল্যাশ, তারপর যার সাথে কন্ট্যাক্ট করতে চান ঠিক তার মোবাইল নাম্বারটি এখানে বসিয়ে দেবেন। এক্ষেত্রে অবশ্যই বাংলাদেশি নাম্বার হলে বাংলাদেশের কোড নাম্বারটা প্রথমে বসিয়ে দেবেন, যেমন 8888, তারপর নাম্বারটি বসিয়ে দেবেন 01। দেখতে পাচ্ছেন এখানে কিন্তু আমার প্রসেস মতে আমার মোবাইল নাম্বারটি বসিয়ে দিয়েছি। দেওয়ার পরে আমি ঠিক নিচে গোতে আমি ট্যাপ করে দিব। গোতে ট্যাপ করার পর এরকম একটি ইন্টারফেস এসেছে। আসার পর আমরা কন্টিনিউ টু চ্যাট নামে একটি অপশন আছে, এখানে আমরা ট্যাপ করে দিব। ট্যাপ করার পরে এরকম একটি পজিশন এসে গেছে। তা আমরা অ্যাড না করে এখান থেকে আমরা চ্যাট করব। আপনি তার সাথে যে ধরনের মেসেজে কন্ট্যাক্ট করতে চান ঠিক সেই মেসেজটা এখানে আপনি টাইপ করে সেন্ড করে দিবেন। তো আমি জাস্ট হ্যালো লিখছি। লেখার পরে আমি ঠিক সেন্ড একটি অপশন আছে, সেন্ডে আমরা ট্যাপ করে দিব। দেওয়ার পর দেখতে পাচ্ছেন অলরেডি কিন্তু আমার মেসেজটা তার এখানে চলে গেছে। তা আমি ঠিক চেক করার জন্য চলে যে গিয়েছে সেই বিষয়টা আপনাকে দেখাচ্ছি। আমি এখন ব্রাউজার থেকে বের হয়ে যাব। যাওয়ার পরে ঠিক আমার হোয়াটসঅ্যাপে আমি চলে যাব। হোয়াটসঅ্যাপে আসে আমার লকটা ওপেন করে নিব। নেওয়ার পরে দেখতে পাচ্ছেন, নেওয়ার পরে কিন্তু আমি হ্যালো যে লিখেছিলাম সেই হ্যালোটা কিন্তু এখানে এসে গেছে। দ্যাট মিনস তার মোবাইল নাম্বারটা কিন্তু আমার মোবাইলে সেভ না করে তার সাথে আমি কন্ট্যাক্ট করতে পেরেছি। তাহলে আমরা এই টিপসের মাধ্যমে জানতে পেরেছি যে আমরা মোবাইল নাম্বার কন্ট্যাক্ট না করে কিন্তু আমরা হোয়াটসঅ্যাপে কারোর সাথে যোগাযোগ করতে পারি। তো আমার দ্বিতীয় নাম্বার টিপস যেটা, সেটা আমার যত প্রকার সেটিংস আছে সেই সেটিংসটা একটি নির্দিষ্ট সময়ের পরে অটোমেটিক ডিলিট হয়ে যাবে। এই জন্য আমি আমার হোয়াটসঅ্যাপ অ্যাপসটি আছে সেই অ্যাপসটি ওপেন করে নেব। ওপেন করে নেওয়ার পর ঠিক আমি মেসেজ ওপেন করব, যে কোনো একটি মেসেজ ওপেন করব। ওপেন করার পর ঠিক উপর দেখতে পাচ্ছেন 3টি ডট আছে। তা আমি এই 3টি ডটে ট্যাপ করব। ট্যাপ করার পরে ঠিক নিচে দেখতে পাচ্ছেন ডিসপারিং মেসেজ নামে একটি অপশন আছে। ডিসপারিং মেসেজ আমি ট্যাপ করে দিব। দেওয়ার পরে এখানে দেখতে পাচ্ছেন মেসেজ টাইমার, অর্থাৎ আপনার এই মেসেজটা কতদিন পর পর অটো ডিলিট হয়ে যাবে। এখানে আছে কত সময় পর পর অটো ডিলিট হয়ে যাবে। এখানে আছে 24 আওয়ার্স, 7 ডেজ, 90 ডেজ অফ। আমার ডিফল্ট আকারে অফ আছে। জাস্ট আমি এখান থেকে আমি মেসেজটা যেন অটোমেটিক ডিলিট হয়ে যায় সেই ব্যবস্থাটা করব। 24 আওয়ার্স দিলে দ্যাট মিন্স তার সাথে যত প্রকার আমি চ্যাট করেছি একদিন পরে কিন্তু সে অটো ডিলিট হয়ে যাবে, আমার ম্যানুয়ালি আর ডিলিট করতে হবে না। আর 7 ডেজ দিলে এক সপ্তাহ পরে ডিলিট হয়ে যাবে। আর 90 ডেজ দ্যাট মিন্স 3 মাস পর পর সে অটো ডিলিট হয়ে যাবে। তো আমি জাস্ট 24 আওয়ার্স অর্থাৎ একদিনের বেশি আমি রাখতে চাচ্ছি না। এই 24 আওয়ার্স রেডিও বাটনটি সিলেক্ট করার পরে আমি এখান থেকে বের হয়ে যাব। দ্যাট মিন্স আমার কিন্তু তার সাথে যত প্রকার সেটিংস হবে 24 ঘন্টা পর কিন্তু সকল মেসেজগুলি অটোমেটিক ডিলিট হতে থাকবে। আজকের ভিডিওতে ছিল 2টি হোয়াটসঅ্যাপের গুরুত্বপূর্ণ টিপস। যদি ভিডিওটি ভালো লাগে অবশ্যই চ্যানেলটি সাবস্ক্রাইব করে সঙ্গে থাকবেন। আবারও কথা হবে নতুন কোনো ভিডিও নিয়ে। ততক্ষণ পর্যন্ত ভালো থাকবেন। আজকে এখানে শেষ করছি। আল্লাহ হাফেজ।